হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সবসময় আনন্দের দলেই আছো। আজ তোমাদের জন্য দারুণ একটা গল্প নিয়ে এসেছি, তাই আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে চলো সরাসরি মূল গল্পে ডুবে যাওয়া যাক। এর শেষ প্রান্তে জরাজীর্ণ জমিদার বাড়িটা নিয়ে এলাকায় অনেক মুখরোচক গল্প প্রচলিত ছিল, কিন্তু অর্ণব এসব কুসংস্কার বিশ্বাস করত না। সে শখের ফটোগ্রাফার, তাই পূর্ণিমার রাতে পরিত্যক্ত বাড়ির স্থাপত্যের ছবি তুলতে একা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত তখন প্রায় 12টা। ঝোপঝাড় ঠেলে অর্ণব যখন বাড়ির উঠোনে পৌঁছাল, চারপাশটা একদম নিঝুম। শুধু দূরে একটা রাত জাগা পাখির ডাক শোনা যাচ্ছিল। ক্যামেরার লেন্সে চোখ রেখে অর্ণব দেখল দোতলার ভাঙা জানালার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা এক নারী মূর্তি। সে ভাবল হয়তো তার মনের ভুল বা কোনো ছায়া। অর্ণব দ্রুত কয়েকটা ছবি তুলল। হঠাৎ তার মনে হল চারপাশের তাপমাত্রা অনেকটা কমে গেছে। তার ঘাড়ের কাছে কেউ যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলল। সে চমকে পেছনে ফিরল, কিন্তু কেউ নেই। সে আবার ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রাখল। এবার তার রক্ত হিম হয়ে গেল। জানালার সেই নারী মূর্তিটি এখন আর সেখানে নেই। সেটি এখন নিচের বারান্দায় দাঁড়িয়ে আছে এবং সরাসরি লেন্সের দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক বুক হিম করা হাহাকার। অর্ণব লক্ষ্য করল মেয়েটির পা দুটো উল্টো দিকে ঘোরানো এবং তার শরীর দিয়ে কোনো ছায়া মাটিতে পড়ছে না। ভয়ে অর্ণব দৌড়াতে শুরু করল, কিন্তু যতবারই সে গেটের দিকে যাওয়ার চেষ্টা করছে ততবারই সে নিজেকে আবার সেই ভাঙা অশ্বত্থ গাছের নিচে খুঁজে পাচ্ছে। হঠাৎ তার পকেটে থাকা ক্যামেরাটা আপনা আপনি জ্বলে উঠল। সে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল সে যে ছবিগুলো তুলেছে সেখানে কোনো নারী নেই। প্রতিটি ছবিতে শুধু অর্ণবের নিজের চেহারা দেখা যাচ্ছে, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে আছে এক জোড়া পচা গলা হাত, যা ধীরে ধীরে তার গলার দিকে এগিয়ে আসছে। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে ওই জমিদার বাড়ির বারান্দায় খুঁজে পায়। তার শরীরটা পাথরের মতো ঠান্ডা ছিল এবং তার চোখে মুখে জমেছিল এক অবর্ণনীয় আতঙ্ক। আশ্চর্যের বিষয় হল তার দামি ক্যামেরাটা পাশে পড়েছিল ঠিকই, কিন্তু সেটার ভেতর কোনো মেমোরি কার্ড ছিল না। অর্ণবকে হাসপাতালে নেওয়ার পর 3 দিন সে কোমায় ছিল। যখন তার জ্ঞান ফিরল, সে একটি শব্দও উচ্চারণ করতে পারল না। তার দৃষ্টি স্থির হয়েছিল হাসপাতালের সিলিংয়ের দিকে। ডাক্তাররা এটাকে ট্রমাটিক শক বলে চালিয়ে দিলেও অর্ণবের ছোট বোন অনন্যা জানত এর পেছনে অন্য কোনো রহস্য আছে। অর্ণবের জিনিসের ভেতর অনন্যা একটি ছোট চিরকুট পেল, যা অর্ণব ওই রাতে যাওয়ার আগে তার ডায়েরিতে লিখেছিল। ওরা ছবি হতে চায় না, ওরা শরীরে ফিরতে চায়। অনন্যা ঠিক করল সে নিজেই ওই বাড়িতে যাবে। তবে একা নয়, সে সাথে নিল তার লেন্সের ফিল্টার আর একটি পুরনো আয়না। লোকমুখে শোনা যায় অশরীরীরা লেন্সকে ফাঁকি দিলেও আয়নায় ধরা পড়ে। রাত যখন গভীর, অনন্যা সেই অভিশপ্ত জমিদার বাড়িতে পা রাখল। চারপাশটা অস্বাভাবিক রকমের স্তব্ধ। সে যখন দোতলার সেই ভাঙা জানালার সামনে দাঁড়াল, হঠাৎ তার কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল, ফিরে এসেছিস। অনন্যা ভয় না পেয়ে হাতের আয়নাটা সামনে ধরল। আয়নার প্রতিবিম্বে সে যা দেখল তাতে তার হৃদস্পন্দন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হল। আয়নায় দেখা যাচ্ছে অনন্যার পেছনে অর্ণব দাঁড়িয়ে আছে, কিন্তু অর্ণবের চোখগুলো সম্পূর্ণ কালো আর তার মুখ দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। আয়নার অর্ণব কথা বলে উঠল, ওরা আমাকে ছাড়বে না অনন্যা, যদি না আমি কাউকে ওদের বদলে দিয়ে আসি। ঠিক সেই মুহূর্তে অনন্যা অনুভব করল তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে বুঝতে পারল অর্ণব আসলে হাসপাতালে নেই। হাসপাতালে যা পড়ে আছে তা কেবল একটা প্রাণহীন খোলস, আর আসল অর্ণব এই জমিদার বাড়ির দেয়ালে বন্দী হয়ে গেছে। হঠাৎ চারপাশের দেওয়াল থেকে শত শত হাত বেরিয়ে আসতে শুরু করল। অনন্যা ক্যামেরা তাক করে ফ্ল্যাশ জ্বালাতেই এক বিকট আর্তনাদ শোনা গেল, কিন্তু সেই আলোতে সে দেখতে পেল বাড়ির প্রতিটি কোণায় অর্ণবের মতো আরও অনেক তরুণ তরুণী দাঁড়িয়ে আছে, যারা গত কয়েক বছরে এই এলাকা থেকে নিখোঁজ হয়েছে। অনন্যা দৌড়ে বেরিয়ে আসার সময় লক্ষ্য করল তার হাতের আয়নাটা ফেটে চৌচির হয়ে গেছে। সে কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে আসতে পারল ঠিকই, কিন্তু পরদিন সকালে হাসপাতালে গিয়ে দেখল অর্ণবের বেড খালি। নার্স জানাল ভোররাতে অর্ণব সুস্থ হয়ে একা একাই হাসপাতাল থেকে চলে গেছে। বাড়ি ফিরে অনন্যা দেখল অর্ণব তার ঘরে বসে আছে। সে হাসি মুখে অনন্যার দিকে তাকিয়ে বলল, তারা চিহ্ন ভয় পেয়েছিলে? আমি তো ঠিক আছি। অনন্যা হাসল, কিন্তু তার বুক কেঁপে উঠল।
কারণ সে লক্ষ্য করল ঘরের কড়া রোদেও মেঝের ওপর অর্ণবের কোনো ছায়া পড়ছে না। আপনি কি চান এই রহস্যময় পরিণতির ওপর ভিত্তি